মাইক্রোস্কোপিক মার্ভেলসের স্বাগতম। হ্যালো নিট এবং জেই পরীক্ষার্থীরা, ফিজিক্সের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজ আমরা এমন একটা টুলকিট নিয়ে কথা বলবো যেটা ছাড়া মেকানিক্সের একটা অঙ্ক করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, আর সেটা হলো স্কেলার আর ভেক্টর। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো এই পুরো আলোচনায় আমাদের রোড ম্যাপটা ঠিক কি থাকছে চলুন এক ঝলকে দেখে নিই। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে স্কেলার আর ভেক্টরের ফান্ডামেন্টালস দিয়ে। তারপর আমরা ভেক্টরের বিভিন্ন টাইপস দেখব, ওদের অপারেশনস মানে যোগ বিয়োগ কীভাবে হয় সেটা বুঝব। এরপর দেখব ভেক্টর রেজলিউশন, আর একদম শেষে পরীক্ষার জন্য সবথেকে জরুরি যে ফর্মুলাগুলো সেগুলো এক জায়গায় গুছিয়ে নেব। ওকে, তো চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু প্রথম ধাপই হল স্কেলার আর ভেক্টরের মধ্যকার আসল পার্থক্যটা ঠিকঠাক জানা। আচ্ছা, ব্যাপারটা না একটা গল্পের মতো করে ভাবা যাক। ধরুন আপনাকে কেউ বলল এখান থেকে 10 কিলোমিটার যাও। আপনি কি সাথে সাথে রওনা দেবেন? না তো, আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, ভাই কোন দিকে যাব? এই যে শুধু মানটা মানে 10 কিলোমিটার, এটাই হলো স্কেলার। কিন্তু যখনই এর সাথে দিকটা জুড়ে দেওয়া হলো যে 10 কিলোমিটার পূর্বে যাও, তখনই এটা একটা কমপ্লিট ইনফরমেশন হয়ে গেল, আর এটাই হলো ভেক্টর। এই টেবিলটার দিকে একবার তাকান, এক নজরেই কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্কেলারের আছে শুধু মান, তাই এরা সাধারণ অ্যালজেব্রার নিয়ম মানে। যেমন ধরুন 5 কেজি চালের সাথে আরও 5 কেজি চাল মেশালে মোট 10 কেজি হবে, সিম্পল। কিন্তু ভেক্টরের গল্পটা আলাদা, কারণ এর মান আর দিক দুটোই আছে, তাই এদের যোগ বিয়োগের জন্য স্পেশাল নিয়ম আছে, যেমন ত্রিভুজ সূত্র বা সামন্তরিক সূত্র। উদাহরণ হিসেবে ফোর্স বা ডিসপ্লেসমেন্টের কথা ভাবা যেতে পারে। তো স্কেলার আর ভেক্টরের বেসিক পার্থক্যটা আশা করি বোঝা গেছে। এবার চলুন ভেক্টরদের নিজস্ব যে ফ্যামিলিটা আছে তার সাথে একটু আলাপ করা যাক। কারণটা কি? কারণ সব ভেক্টর কিন্তু একরকম নয়, এদের মধ্যে অনেক রকম ভেদ আছে। শুরুতেই আসি ইকুয়াল ভেক্টরের কথায়। দুটো ভেক্টরকে আমরা ঠিক তখনই সমান বা ইকুয়াল ভেক্টর বলবো যখন তাদের মান আর দিক দুটোই হুবহু এক হবে, একদম সেম টু সেম। আর নাল বা জিরো ভেক্টর, এটা একটা মজার জিনিস। এর মান হলো 0, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নেই। এটা কখন তৈরি হয় জানেন? যখন কোনো একটা ভেক্টরের সাথে তার ঠিক উল্টো বা নেগেটিভ ভেক্টরটাকে যোগ করা হয়, তখন রেজাল্ট হিসেবে আমরা একটা নাল ভেক্টর পাই। এবার আসা যাক এই ফ্যামিলির সবথেকে গুরুত্বপূর্ণ একজন সদস্যের কাছে, আর সে হলো ইউনিট ভেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে এর মান সবসময় 1 মানে 1। তাহলে প্রশ্ন হলো এর কাজটা কি? এর একটাই কাজ, আর সেটা হলো শুধু দিক দেখানো, অনেকটা রাস্তার সাইনবোর্ডের মতো, যেটা আপনাকে শুধু ডিরেকশনটা বলে দেয়। কোনো একটা ভেক্টরকে যদি তার নিজের মান দিয়ে ভাগ করে দেন, তাহলেই এই দিক নির্দেশক ইউনিট ভেক্টরটা পেয়ে যাবেন। আর ফিজিক্সে আমরা 3টে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর ব্যবহার করি। এক্স অ্যাক্সিসের জন্য আই হ্যাট, ওয়াই অ্যাক্সিসের জন্য জে হ্যাট, আর জেড অ্যাক্সিসের জন্য কে হ্যাট। বেশ, ভেক্টরদের সাথে তো পরিচয় হলো। এখন আমরা দেখব এদের জগৎটা আসলে কিভাবে কাজ করে, মানে এদেরকে কিভাবে যোগ বা বিয়োগ করা যায়, তার নিয়মকানুনগুলো কি কি। ভেক্টর যোগ করার জন্য আমাদের হাতে দুটো খুব পাওয়ারফুল গ্রাফিক্যাল টুল আছে। প্রথমটাকে আমরা বলি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গল ল। নিয়মটা খুব সোজা, একটা ভেক্টরের মাথার সাথে পরের ভেক্টরের লেজটা জুড়ে দেন। ব্যাস, এবার প্রথমটার লেজ থেকে একদম শেষটার মাথা পর্যন্ত একটা সরল রেখা টেনে দেন। এটাই হলো ওদের যোগফল বা রেজাল্টেন্ট। আর দ্বিতীয়টা হলো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। এখানে দুটো ভেক্টরের লেজকে এক বিন্দুতে রাখতে হবে, তারপর একটা সামান্তরিক আঁকা কমপ্লিট করুন। ওই কমন বিন্দু থেকে যে কর্ণটা বেরোবে সেটাই হবে ওদের লব্ধি। আচ্ছা, যোগ তো বুঝলাম, কিন্তু ভেক্টর বিয়োগ কিভাবে করব? এটা নিয়ে একদমই ভাবার কিছু নেই, কারণ এটা আসলে নতুন কিছুই নয়। ভেক্টর সাবট্রাকশন মানে হলো একটা নেগেটিভ ভেক্টরকে যোগ করা, মানে a মাইনাস বি লেখা যা, আর a প্লাস মাইনাস বি লেখাটাও ঠিক একই ব্যাপার। ওকে, এখন আমরা এমন একটা টেকনিক শিখতে চলেছি যেটা ফিজিক্সের বড় বড় আর জটিল সমস্যাকে একদম জলের মতো সহজ করে দেয়। আর এই টেকনিকটার নাম হলো ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন। ব্যাপারটা কি? যে কোনো একটা ভেক্টরকে আমরা চাইলে তার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো পারপেন্ডিকুলার অংশে ভেঙে নিতে পারি। এই ভাঙা অংশগুলোকেই বলা হয় উপাংশ বা কম্পোনেন্ট। ধরুন
এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে, তাহলে এর এক্স কম্পোনেন্ট হবে এ কস থিটা আর ওয়াই কম্পোনেন্ট হবে এ সাইন থিটা। আর তখন আমরা ভেক্টরটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি a ইকুয়ালস টু এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট। তাহলে উল্টোটা কি সম্ভব? মানে ভাঙা অংশগুলো থেকে কি আবার আসল ভেক্টরটাকে ফিরে পাওয়া যায়? অবশ্যই যায়। যদি আপনার কাছে কম্পোনেন্টগুলো জানা থাকে, তাহলে পিথাগোরাসের থিওরেম ব্যবহার করে আপনি সহজেই ভেক্টরের মানটা বের করে ফেলতে পারবেন। আর ডিরেকশনের জন্য? তার জন্য ফর্মুলা হলো tan থিটা ইকুয়ালস টু ay বাই ax। সিম্পল। তো এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, এবার সেগুলোকে এক জায়গায় গুছিয়ে নেওয়ার পালা। মানে পরীক্ষার জন্য সবথেকে ভাইটাল যে ফর্মুলাগুলো, সেগুলো এবার আমরা দেখে নেব। মাথায় রাখবেন, এই সেকশন থেকে কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসে। প্রথমে একটা বড় এক্সাম্পল। দুটো ভেক্টর, ধরুন এ আর বি, তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করার এই ফর্মুলাটা কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। r ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে মনে রাখতে হবে থিটা হলো a আর b ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গলটা। আরেকটা এক্সাম অ্যালার্ট, শুধু মান বের করলেই তো কাজ শেষ না, ডিরেকশনও তো বের করতে হবে, তাই না? এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর, সেটা প্রথম ভেক্টর এ এর সাথে ঠিক কত কোণ করে আছে? ধরা যাক কোণটা হলো আলফা, সেটা বের করার ফর্মুলা হলো এটা, tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এবার আসি একটা ক্লাসিক এক্সাম ট্র্যাপের কথায়, যেখানে নিট আর জেইতে স্টুডেন্টরা প্রায় ভুল করে। এই চারটে কোয়ান্টিটির মধ্যে কনফিউশন। ভালো করে মনে রাখবেন, অতিক্রান্ত দূরত্ব বা পাথ লেন্থ হল আপনি টোটাল কতটা পথ গেছেন, এটা একটা স্কেলার। কিন্তু সরণ বা ডিসপ্লেসমেন্ট হল আপনার শুরু আর শেষ পয়েন্টের মধ্যে সবচেয়ে ছোট স্ট্রেট লাইন ডিস্টেন্স, এটা একটা ভেক্টর। ঠিক এই লজিকেই অ্যাভারেজ স্পিড হল স্কেলার, কারণ এটা পাথ লেন্থের উপর ডিপেন্ড করে। আর অ্যাভারেজ ভেলোসিটি হল ভেক্টর, কারণ এটা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে। তো আজকের এই পুরো আলোচনার শেষে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো, কেন মেকানিক্সের প্রায় যে কোনো কঠিন প্রবলেম সলভ করার আসল চাবিকাঠি হয়ে ওঠে এই ভেক্টরকে তার কম্পোনেন্টে ভেঙে ফেলার আইডিয়াটা। এই আলোচনাটি সহায়ক মনে হলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আরও নিট এবং জেইই ফিজিক্স কন্টেন্টের জন্য।